সাকিব ভাই তো আসলে আউট অফ দ্য ওয়ার্ল্ড। এক সাকিব ভাই ছাড়া আমাদের কোনো সিনেমা চলছে না। অনেক নায়িকারা ছিলেন যারা সাকিব ভাইয়ের সাথে সিনেমা করতেই চায় নাই, যারা একসময় সাকিব ভাইয়ের সাথে সিনেমা করতে চায় নাই, তারা এখন সাকিব ভাইয়ের পেছনে টাকা নিয়ে দৌড়াচ্ছে। বড় পর্দায় বলতে আসলে সাকিব খান ছাড়া আমাদের বাংলাদেশের চলচ্চিত্র আসলে ওইভাবে এগিয়ে যাচ্ছে না। এটা একদমই মানে যতটুকু আমরা সাকিব ভাইয়ের জন্য বা আমাদের মেগাস্টারের জন্য বলতে পারি, ততটুকু আমাদের জন্য বেদনার একটা গল্প। কারণ সাকিব ভাই ছাড়া সিনেমা চলছে না, এই জিনিসটা আসলে আমাদের অন্য সবার জন্য একটা অশনি সংকেত। যখন মানে দেখেন আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সিনেমা কেন গ্রো করেছে, বিকজ ওদের অন্যান্য রাষ্ট্রের অন্যান্য জায়গার অন্যান্য উপশহরগুলোর মানে যে ওদের যে মাদ্রাস, তারপর হচ্ছে বেঙ্গালুরু, তারপর মালায়াম, এই জায়গাগুলো ব্লাস্ট আউট করছে। এই কারণে ওদের একটা চমৎকার জায়গা যাচ্ছে। আর আমাদের ধরেন এক সাকিব ভাই ছাড়া আমাদের কোনো সিনেমা চলছে না। এটা আমাদের একটা অশনি সংকেত। যদি আমরা একটা ভালো হিরো পাইতাম, আমরা যদি অনেকগুলো হিরো পাইতাম, আগে যেমন ছিল রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, তারপর আমাদের রুবেল ভাই, রুবেল সাহেব, তারপর আমাদের যারা আছে ওমর সানি, সালমান শাহ, হ্যাঁ মান্না ভাই, তাদের কাজগুলো যখন অনেক হিরো ছিল, অনেক নায়িকা ছিল, এফডিসি অনেক, তখন কিন্তু আপনার কী বলে প্রতিদ্বন্দ্বিতাও ছিল, সিনেমা মানুষ দেখছে। সে এখন একটা সাকিবের কাজ কেন, কারণ আমরা গল্প বলতে পারতেছি না, আমাদের হিরো নাই। তো আমাদের যখন হিরো হিরোইন আসবে, আমাদের এই জায়গাটা বিপ্লব হবে, তখন হয়তো সিনেমা অনেক বেশি বড় হবে আর কি। অবশ্যই দর্শকের একটা ব্যর্থতা এখানে আছে। আর আপনারা দেখেন, আমরা কিন্তু কেউ সিনেমা দেখতে যাই না। আমরা সবাই ঈদে হইলে কিন্তু সিনেমা দেখতে যাচ্ছি, তার বাইরে কিন্তু আমরা কেউ সিনেমা দেখতে চাই না। আর ইন্ডিয়াতে আপনি দেখেন যে ওরা কিন্তু সিনেমাটাকে এক ধরনের এন্টারটেনমেন্টের অংশ হিসেবে নিচ্ছে। ওদের সিনেমা দেখতেই হবে, খাওয়াটা যেমন ফরজ, আর ওদের খাইতে যেমন হবে, ওরা কিন্তু সিনেমাটা বিনোদনের জন্য ওদের সিনেমা লাগবে। যখন এটা হবে আমাদের মধ্যে, আবার আমরা ধরেন ইন্ডিয়া সিনেমা নিয়ে অনেক বেশি কথা বলি, বাইরের চাইনিজ সিনেমা নিয়ে অনেক কথা বলি, পাকিস্তানি সিরিয়াল নিয়ে কথা বলি, আমাদের দেশের সিরিয়াল, আমাদের দেশের সিনেমা নিয়ে আমরা নাক শিটকাই। সো এই দ্বৈত মনোভাব থেকে বাইরে আসতে হবে। সাকিব ভাই তো আসলে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমার কাছে এখন মনে হয়। দেখেন সাকিব ভাই নিজেকে কোন জায়গায় নিয়ে গেছে। যারা একসময় সাকিব ভাই সিনেমা করতে চায় নাই, যে সমস্ত প্রডিউসাররা সাকিব ভাইকে একসময় প্রডিউস করতে মানে মানে দ্বিধাবোধ করছে, তারা এখন সাকিব ভাইয়ের পেছনে টাকা নিয়ে দৌড়াচ্ছে যে আমরা সিনেমা করতে চাই আপনার সাথে, আপনি আমাদের সাথে সিনেমা করেন। সাকিব ভাইয়ের এই জায়গাটাকে আমাদেরকে সেলুট করতে হবে। অনেক নায়িকারা ছিলেন যারা সাকিব ভাইয়ের সাথে সিনেমা করতেই চায় নাই, হচ্ছে ওনার সাথে কেন সিনেমা করবো। আজকে তারা ধরেন 20 সেকেন্ড স্ক্রিন শেয়ার করার জন্য তারা মারা যাচ্ছে। দ্যাটস ওয়াই হেডস অফ সাকিব খান, তাকে যে উনি কীভাবে মানে আজকে এই জায়গায় নিয়ে আসছে নিজেকে রিবিল্ড করে, এবং একসময় মনে হয় সাকিব খান ইজ গন, বাট সাকিব খান গন না, সাকিব খান ইজ কাম ব্যাক অ্যান্ড মেগাস্টার রূপে সে ফেরত আসছে। সাকিব খানকে সেলুট যে আসলে উনি এইভাবে নিজেকে ফেরত নিয়ে আসছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আমার দর্শকের জন্য যারা মুসিবত দেখছেন এবং আমার পাশে আছেন, আমার ফ্যান ফলোয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, মুসিবতকে ভালোবাসার জন্য। আমরা আরও ভালো ভালো কাজ আপনাদেরকে দিব, অপেক্ষায় থাকুন, ভালোবাসা থাকুন। আসসালামু আলাইকুম।